সমাজে একটা কথা প্রচলন আছে যে নারীবাদের সঙ্গে ইসলাম ধর্মের বিরোধ। তাদের ধারণা ইসলাম ধর্মের সম্পত্তিতে উত্তরাধিকারে তাদের পুরুষের সমান অধিকার দেওয়া হয় না এবং রাজনৈতিক ক্ষেত্রেও ইসলাম নারীর নেতৃত্ব মানে না। তাছাড়া নারীদের গৃহবন্দী করে রাখা, তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না। প্রথমে জেনে নেওয়া যাক নারীবাদ মানে কি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে নারীবাদ হচ্ছে এমন এক মতবাদ যা লিঙ্গ নির্বিশেষে নারী পুরুষের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে নারী ও পুরুষ সমান অধিকার পাবে। মূলত পশ্চিমা দেশে এই মতবাদ শুরু হলেও বিশ্বব্যাপী এ ধারণা ছড়িয়ে পড়েছে। ইসলামের সঙ্গে নারীবাদের সরাসরি কোনো বিরোধ আছে এ কথা ইসলাম ধর্মের কেউ মানতে রাজি নয়। সে কারণ জানতে হলে আপনাকে ইসলামের পূর্বের ইতিহাস জানতে হবে। ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে নারী জাতি ছিল অত্যন্ত অসহায় এবং অবহেলিত। তাদেরকে শুধুমাত্র ভোগ ও বিলাসের জন্য ব্যবহার করা হতো না, বরং দাস দাসী হিসাবেও বাজারে কেনাবেচা করা হতো। সমাজে তাদের মর্যাদা ও কল্যাণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হতো না। শুধু তাই না, বাবা মায়ের পরিত্যক্ত সম্পদ থেকেও নারীদের বঞ্চিত করা হতো। কিন্তু বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর একমাত্র ইসলামই নারী জাতির প্রকৃত মুক্তি এবং স্বাধীনতা দিয়েছে। তাদের ন্যায্য অধিকার ও জানমালের নিরাপত্তার সাথেও সর্বোচ্চ সম্মানও দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ নারীদের জন্য একটা সূরাও নাজিল করেছেন, যার নাম হলো সূরা নিসা। এই নিসা কথার অর্থই হলো নারী। নারীদের ব্যাপারে আল্লাহ সূরা নিসার মধ্যে বহু আয়াত নাজিল করেছেন, যার মধ্যে হলো তোমরা নারীদের মধ্যে উত্তম আচরণ করো এবং উত্তম আচরণের শিক্ষা দাও। আল্লাহ আরও বলেন তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। সূরা বাকারার অন্য এক আয়াতে আল্লাহ বলেন নারীদের অধিকার রয়েছে যেমন পুরুষের উপর, তেমনি পুরুষের অধিকার রয়েছে নারীদের উপর। সূরা নিসার মধ্যে আল্লাহ আরও বলেন পুরুষ যা উপার্জন করবে তা তারই প্রাপ্য অংশ এবং নারী যা উপার্জন করবে তা তারই প্রাপ্য অংশ। এছাড়াও ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, কখনো মা হিসাবে, কখনো স্ত্রী হিসাবে, কখনো মেয়ে, আবার কখনো বোন হিসাবে, যা বহু সহিহ হাদিস থেকে প্রমাণিত। নারী যখন মা, হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো যে মানুষের মধ্যে সদ্ব্যবহারের সর্বাপেক্ষা অধিকারী কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মা। তারপর কে? তিনি বলেন তারপরেও তোমার মা। এবং তারপরে কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারপরেও তোমার মা। তিনবার মা বলার পর চতুর্থবারের মাথায় কিন্তু পিতার নাম এসেছে। প্রমাণিত পিতার থেকে মায়ের মর্যাদা বেশি দেওয়া হয়েছে নারী হওয়ার কারণে। নারী যখন স্ত্রী, হজরতে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকেই রক্ষক এবং তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। একজন শাসক সে তার অধীনের সম্পর্কে জিজ্ঞাসিত হবে এবং একজন পুরুষ সে তার পরিবারের রক্ষক সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে এবং একজন স্ত্রী তার স্বামী গৃহের রক্ষক সে এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে। অতএব সাবধান, তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। তাহলে এখান থেকে যেটা প্রমাণিত হলো কেউ যদি তার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে তাহলে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি দিতে হবে। নারী যখন বোন, মেয়ে ও বোনের সঙ্গেও ভালো ব্যবহার করার আদেশ দিয়েছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারই 3টি মেয়ে অথবা 3টি বোন আছে সে তাদের সঙ্গে স্নেহপূর্ণ ব্যবহার করলে জান্নাতে যাবে। তাহলে এখান থেকে যেটা প্রমাণিত হলো তার মেয়ে অথবা বোনেদের সঙ্গে যদি সে তার ভালো ব্যবহার, ভালো আচরণ করে তাহলে কিন্তু সে জান্নাতে চলে যেতে পারবে। ইসলামে সামাজিকভাবে নারীর সার্বিক নিরাপত্তার বিধান রয়েছে। রাস্তায়, কর্মস্থলে নারীদের হয়রানি তো দূরের কথা, বরং ইসলাম নারীদের সৌন্দর্যের প্রতি দৃষ্টি দিতেও কঠোর নিষেধ করেছে। ইসলামে নারীর অর্থনৈতিক অধিকার। যদি কোনো নারী তার নিজস্ব সম্পদে গড়ে ওঠা বা ব্যবসা বাণিজ্য থেকে যে অর্থ উপার্জন হবে তাতে পুরুষের কোনো অধিকার থাকবে না। এছাড়াও নারীদের মধ্যে মোহরানার ব্যবস্থা করা হয়েছে, যেটা বিয়ের সময় স্বামীদের কাছ থেকে পেয়ে থাকে। যদিও ইসলামের রাজনীতিতে নারীদের নেতৃত্বের উদাহরণ তেমন দেখা যায়নি, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে বিভিন্ন যুদ্ধে যোদ্ধা হিসাবে নারীরা যোগদান দিয়েছিলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন এবং তিনি নিজেও মক্কা ব্যবসায়ী সমিতির প্রধান ছিলেন। নারীদের নেতৃত্বের উদাহরণ হিসাবে এটাকেও ধরে নেওয়া যেতে পারে। ইসলাম কি নারীদের ঘরে বন্দি করে রেখেছে? অনেকেরই ধারণা ইসলামে মহিলাদের বাইরে বের হনো নিষেধ। সে সম্পর্কে হাদিস কি বলছে একটু দেখে নেওয়া যাক। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই প্রয়োজনে নারীদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া আছে, তবে সেক্ষেত্রে দূরে কোথাও যেতে হলে মাহরাম নিতে হবে। এখানে মাহরাম অর্থাৎ কোনো পুরুষ অভিভাবককে বোঝানো হয়েছে।
এ সম্পর্কে সহিহ বুখারী শরীফে হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহারামের উপস্থিতি ব্যতীত কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে দেখা করিতে পারবে না। তখনই এক ব্যক্তি উঠে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজে বেরিয়ে গেছে এবং অমুক অমুক যুদ্ধের জন্য আমার নাম তালিকাভুক্ত করা হয়েছে। তা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ফিরে যাও এবং তোমার স্ত্রীর সঙ্গে হজ সম্পূর্ণ করো। তাহলে এ থেকে প্রমাণ পাওয়া যায় নারীদের জানমালের নিরাপত্তা ও ন্যায্য অধিকার ও সর্বোচ্চ সম্মান একমাত্র ইসলাম ধর্মের মধ্যেই দিয়েছে। ইসলাম ও নারীবাদের সঙ্গে কখনোই বিরোধ ছিল না। যারা মনে করে ইসলাম নারী স্বাধীনতাকে হরণ করেছে, আসলে তাদেরই এটা ভুল ধারণা।